ও হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আছেন ভালো। তো এই জায়গার মধ্যে আমরা সিরিয়ালে ৩টার থেকে ৩টাই করার চেষ্টা করব এবং কি দ্রুত করার চেষ্টা করব। তাই প্রথমে ১ নম্বরে আমাদের উদ্দীপকটা দেওয়া আছে এবং বলা আছে কি ক নম্বরে যে প্রথম ও দ্বিতীয় রাশি যোগ করতে বলছে। তাহলে ক নাম্বারটা উঠাইলাম। ক কি বলছে? প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি। তাহলে লিখবেন আগে দেওয়া আছে প্রথম রাশি। প্রথম রাশি কত দেওয়া আছে? 1/x x মাইনাস 1 সরি 2। আর হচ্ছে দ্বিতীয় রাশি দেওয়া আছে কি x প্লাস 2, এটা দেওয়া আছে। যেহেতু তারা বলছে যোগ করতে, তাই এখন বা শর্ত মতো দিতে পারেন, এখন কি আছে 1x মাইনাস 2 যোগ আর হইতেছে 1x প্লাস কত 2, এটা দিলাম। এখন আমি বলছিলাম যোগ এবং বিয়োগ যদি থাকে এবং সেটা যদি ভগ্নাংশ আকারে থাকে, কথাটা খেয়াল করে শুনবেন। যোগ আর বিয়োগ যদি থাকে এবং সেটা যদি ভগ্নাংশ থাকে, তারা যদি নাও বলে, আমাদের কি করতে হইব? লসাগু করতে হইব। কি করতে হবে? লসাগু। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে দোনোটা কি চেহারা মিলছে নাকি আলাদা আলাদা? আলাদা। যদি আলাদা হয় তাহলে যা আছে তাই বসাবেন। কি আছে? x মাইনাস 2 এটাও বসবে, আবার কি হইতেছে x প্লাস 2 এটাও বসবে। কারো এইটুকের মধ্যে কোনো প্রশ্ন আছে? না। এখন খেয়াল করবেন, নিচেরটা দ্বারা নিচেরটাকে ভাগ, এটা মনে রাখবেন সব সময়। নিচেরটা দ্বারা নিচেরটাকে কি করতে হবে? ভাগ। যেটা বের হবে সেটা দ্বারা উপরেরটাকে গুণ করতে হবে। নিচেরটা দ্বারা নিচেরটাকে ভাগ, যেটা বের হবে সেটা দ্বারা উপরেরটাকে কি করতে হবে? গুণ। তাহলে এইটা দ্বারা এটাকে ভাগ করছি, এটা চলে গেছে, তাই থাকতেছে কি x প্লাস 2। আর 1 এর দ্বারা যাকে গুণ বা ভাগ করি ওইটাই হয়। তাহলে এন আছে x প্লাস 2, আমরা x প্লাস 2 বসাই দিছি। এনে কি চিহ্ন? প্লাস আমরা দিলাম প্লাস। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম, প্লাস হলে চিহ্ন পরিবর্তন হয় না, মনে আছে? তাহলে প্লাস হলে চিহ্ন পরিবর্তন হয় না, কিন্তু মাইনাস হলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। আচ্ছা, নিচেরটার দ্বারা নিচেরটাকে জানি কি করতে হয়? তাই এইটা দ্বারা এইটাকে ভাগ করছি, এটা কি হয়ে গেছে? তাই থাকতেছে কি x মাইনাস 2। এটার কি চিহ্ন পরিবর্তন হবে? না। তাহলে লিখবো কি x মাইনাস 2। কারো কি বুঝার কোনো অসুবিধা আছে? এইটা আমাদের যোগ বিয়োগ আকারে আছে, কোনো গুণ ভাগ নাই যে কাটাকাটি করব। তা আমাদের এটা যোগ বিয়োগ আকারে আছে, সেই কারণে যোগ আর বিয়োগ করব। তাহলে সমান আমাদের এই জায়গার মধ্যে দেখা যাইতেছে 2 আর 2 বাদ হয়ে যাইতেছে, উপরে হইতেছে তাহলে কি 2x গুণ হয় না, আমরা যোগ করতেছি, তাই একটা x একটা x, মোট কয়টা x? দুইটা। আবার নিচের এটা একটা সূত্রে যায়, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, মানে একবার প্লাস একবার মাইনাস, এটা তো আছেই। তাই a স্কয়ার কোনটা? x এর উপর স্কয়ার মাইনাস 2 এর উপর কি 2 এর উপর স্কয়ার। আমি একটু শর্টকাট। আচ্ছা, পরেরটা যে 2x, তাই নিচের এটা কি x স্কয়ার মাইনাস কত হয় 4। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখন কত হইতাছে স্যার, এইটা কি লেখলে হইব? মানে এই যে এই দুইটার আমি যেমন আছে সেরকমই লিখতে চাই, তাহলে কি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কিন্তু পরীক্ষার সময় আমাদের যদি কয় কি এইটা সমান এইটা প্রমাণ করে দেখো, মানে এইটা সমান এইটা প্রমাণ করে দেখো, তখন তো আমাদের অবশ্যই দেখাইতে হবে। না হলে আপনারা এটা যেমন আছে সেরকম ভাবে নিচে রাখতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? এই প্রশ্ন আছে? প্রশ্ন নাই। তাহলে ক নাম্বারটা আমাদের সমাপ্ত হইলো। খ নাম্বারে আসি। খ নাম্বারে কি বলছে? প্রথম দ্বিতীয় তৃতীয় রাশির কি বলছে? সাধারণ হর বিশিষ্ট। সাধারণ হর মানে সমহর আমাদের বানাইতে হবে। যদি হর বানাতে বলে তাহলে আমাদের হরগুলোর কি জানি দরকার? লসাগু দরকার। তাহলে আমাদের কোন কোন রাশির বলছে? প্রথম দ্বিতীয় তৃতীয়, 3টা রাশি। তাই আমাদের দেওয়া আছে, আবার লেখেন খ নাম্বারে। খ নাম্বারে লেখেন দেওয়া আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় রাশি কোনটা দেওয়া আছে সেটাও লিখে ফেলি। তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি দেওয়া আছে? 4, নিচে হইতাছে কি x টু দি পাওয়ার সরি x স্কয়ার প্লাস 4, এটা দেওয়া আছে। ওকে, তাই আমাদের এখন এইটাকে একটু কি করতে হবে? আর কি এটা যেমন আছে এটাকে তো আর কোনোভাবে ভাঙানো যায় না, সেই কারণে যেমন আছে ঠিক সেরকম। এখন আমরা কি লিখবো? প্রথম দ্বিতীয় এবং তৃতীয় রাশির হরের কি? বুঝতে পারতেছেন কথা? না বুঝতে পারলে প্রশ্ন করবেন, এই না বুঝলে প্রশ্ন করেন, কারণ যতটা প্রশ্ন দরকার বোঝানোর জন্য। 4 কে স্কয়ার করলে আমাদের যদি সূত্রতে নেওয়া যেত তাহলে স্কয়ার করতাম। এটা কি কোনোভাবে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পাইছেন উৎপাদকের? না। তাই সেই কারণে আমরা ভাঙানোরও চিন্তা
করব না। ওকে, তাই লিখবো কি প্রথম প্রথম দ্বিতীয় তৃতীয় রাশির হরের কি লসাগু। এখন লসাগুটা আমাকে একজনের সহযোগিতা করেন, এই আপনি বলেন লসাগুতে আমি কি কি লিখবো একটু আপনি বলেন, এই জায়গায় আমি কি কি লিখবো? হ্যাঁ হ্যাঁ আপনি বসি বসি বলেন, দাঁড়াই বলতে হইব না, বলেন কি কি লেখা যায়? লসাগুটা হরের লসাগু কি কি লেখা যায়? এক্স মাইনাস টু, মাশাল্লাহ, এক্স মাইনাস টু, তারপর আর কিছু? এক্স প্লাস টু, মাশাল্লাহ, ধন্যবাদ। এক্স স্কোয়ার প্লাস ফোর, ধন্যবাদ। ওকে, তাহলে আমরা লসাগু কিন্তু কি হয়েছি পেয়ে গেছি। তো লসাগু যেহেতু পেয়ে গেছি, এখন আমরা লিখবো কি প্রথম ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশ আমাদের আছে কি, লিখবো প্রথম, বা প্রথম রাশিও লিখতে পারেন, প্রথম রাশি লিখি। আচ্ছা লেখেন, অসুবিধা নেই। সমান, তাই কি আছে দেওয়া, উপরে 1 নিচে x মাইনাস কত 2। তাই এই যে এটা একবার একটু শিক্ষা নেন, এনে যা লেখছেন সমান সমান দিয়া এইটাই আবার 1/x মাইনাস 2 এটাই আবার এই জায়গায় লিখবেন, ঠিক আছে? আর যাতে পরবর্তীতে যদি বলতে হয় তাহলে কিন্তু খবর আছে। এই তো করছেন, এটাকে সমহর বিশিষ্ট বলে অথবা সাধারণ হর বিশিষ্ট বলে, একই কথা। তাই এই জায়গায় যা হয় এই জায়গাও কি তা বসাইবেন। এখন কত হয়েছে, নিচেরটার সাথে এইটার যেটা মিলে ওইটা কি বাদ, এই তো কাটা। তাই এটা যদি কাটা দেই তাহলে থাকতেছে কি, অবশ্য যেটা আছে সেটা দেখে দেখে লিখি, মানে নিচেও লিখতে হবে ওইটা, উপরেও লিখতে হবে। এক্স প্লাস টু আবার হবে কি এক্স স্কোয়ার প্লাস ফোর, যা আছে তা। আর উপরেও লিখবেন কি এক্স প্লাস টু আবার হইতেছে কি এক্স স্কোয়ার প্লাস ফোর। ওকে, সমান, তাহলে এই জায়গার মধ্যে নিচে দিয়ে দিই সমান, কি হবে নিচে হবে সবসময় এই লসাগুটা লিখবেন, সবসময় কি করবেন লসাগুটা। তাই কি হইতেছে এক্স মাইনাস টু আবার হইতেছে কি এক্স প্লাস টু আবার হইতেছে কি এক্স স্কোয়ার প্লাস ফোর। আর উপরে হবে কি বলেন তো, উপরে কি হবে, উপরে কি হবে, হ্যাঁ এক্স প্লাস টু আবার হবে কি এক্স এক্স স্কোয়ার প্লাস ফোর। এইটার মধ্যে কারো কোনো সমস্যা আছে? নাই। ওকে, তাহলে আমরা কোন রাশিতে চলে যাব এখন, দ্বিতীয় রাশি চলে যাই, দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি সমান, তাই দ্বিতীয় রাশি কি আছে 1x প্লাস 2 আছে, তাই সমান এটাই তো আবার এই জায়গার মধ্যে লিখতে হবে, তা তাই না? আচ্ছা, তাহলে কি লিখবো 1 আর নিচে x প্লাস 2, অবশ্যই এটাকে ব্রেকেট আটকে দিন, গুণ চিহ্ন গুণ চিহ্ন। এখন বলেন তো এই জায়গার মধ্যে কি কি বসাবো, নিচে এবং উপরে, এই আপনি বলেন, এই আপনি বলেন নিচে উপরে কি বসাবো? এই জায়গা আছে x প্লাস 2, বলেন কি বসাবো? x মাইনাস 2, হ্যাঁ একটা হয়েছে, আর না না, আমাদের প্লাস 2 তো আছেই, তাই এইটার সাথে এটির চেক করবেন। তাই এই জায়গায় যেহেতু প্লাসেরটা আছে প্লাসেরটা বাদ, তাই থাকতেছে কি আর এ প্লাসের কি এক্স স্কোয়ার প্লাস ফোর, ওইটা লিখবেন। তাহলে লিখতে হবে কি এক্স মাইনাস টু আবার হইতেছে কি এক্স স্কোয়ার প্লাস ফোর, এইটাই আবার কি লিখতে হবে উপরে এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস কত ফোর। কারো কি প্রশ্ন আছে যে বুঝি নাই, বুঝতে পারছেন? তাই এটার পরেরটা কিন্তু তৃতীয় রাশি আপনাদের করতে হইব। আচ্ছা, তাই এখন আমরা সবসময় বলছি কি হরটাকে কি করতে হবে, যেমন আছে ওই যে লসাগুটাকে দেখে দেখে বসানো। তাই লসাগুটা কি আছে x মাইনাস টু, তারপর আছে কি x প্লাস ফোর, ও সরি টু, আর হয়েছে কি এক্স স্কোয়ার প্লাস ফোর, আর উপরে হইতেছে কি x মাইনাস টু আবার হইতেছে কি এক্স স্কোয়ার প্লাস ফোর। কারো এই জায়গার মধ্যে কোনো প্রশ্ন আছে? এখন আসবো কোন রাশি আপনার সহযোগিতা করবেন, তৃতীয় রাশি। তাই এই জায়গার মধ্যে আমি তৃতীয় রাশিটা লিখি, প্রথম জায়গায় তৃতীয় রাশি, তৃতীয় রাশি। তাই তৃতীয় রাশি আপনি সহযোগিতা করেন, কি লিখবো এই তৃতীয় রাশির পরে, এটা আমি মুছে দিলাম, হ্যাঁ আচ্ছা এটা পুরোটাই মুছে দিই। কোন কি করব বলেন, তৃতীয় রাশিতে কি লিখবো একটু বলেন, সহযোগিতা করেন।
আচ্ছা ধন্যবাদ। উপরে 4 আছে সেই কারণে আমরা 4 আর নিচে দিব কি x স্কয়ার প্লাস 4। হ্যাঁ ধন্যবাদ। তারপরে কি করতে হবে বলেন তো? সহযোগিতা করেন একটু। বলেন দেখে দেখি বলেন। না, না, যে পারে না তাদের থেকে না আদায় করতে হইব। যারা পারে তাদের থেকে আদায় করে কোনো ফায়দা আছে? এই আপনি কোন এই জায়গায় কি লিখমু? স্যার এই জায়গায় এই জায়গায় তাকায় কোন? স্যার x 2x 2 আরে এইটার পরে এনে কি লিখবো? স্যার নিচে হইবো স্যার x স্কয়ার প্লাস 4 গুণ x 2 ও সব অ্যানসারই কইয়া দিতেছে এটাই। আরে কইবেন কি স্যার এইটারই আবার উপরে নিচে বসান। এটাই কইেন যে 4 হ্যাঁ এটাই আর কি আমি যেমনে শিখাইছি বা আপনি তো অ্যানসার সহ কইয়া দিতেছেন। আর কি অ্যানসার সহ কইয়া দিলে অন্যরা বুঝবে। এই যে নিচে উপরেও যা আছে তা বসাইলাম, নিচে যা আছে তা বসাইছি। তারপরে কি করতে হইব? তারপর স্যার x 2 আর x 2 এটার সাথে গুণ করতে হইব প্যাটার্ন আর সেটার সাথে x 2 আর x 2 এটা কেন ও জয় বুঝে নাই? কয় কি আমি স্যার বুঝি নাই x 2 আর x 2 কি কারণে গুণ করতে হবে? দুইটা নাই কোন দুইটা নাই? এই দুইটা নাই আনে এই কারণে। মাশাআল্লাহ ধন্যবাদ। এটার সাথে এটা মিল লাগেছে আর এই দুইটা নাই দেখে ওর মতো আমি বুঝতে পারছি সুন্দর। তাই এই জায়গার মধ্যে x 2 আবার হইতাছে কি x 2 এই দুইটা নাই দেখে এই দুইটাকে বসাই দিছি। ওর কথা খুবই সুন্দর হইছে যে এইটা আছে বাকি দুইটা নাই। যেটা নাই সেটাকে কি করছি? তো এইটাকে আবার কি করব? উপরে বসাই দিব। তাহলে কি হয় x 2 আবার হইতাছে কি x 2 যা আছে তা বসাইছি। এখন বলেন তো নিচে তো আমি বলছি সবসময় কি লসাগু, তা উপরে হইতাছে কি বলেন তো? মানে গুণ এই জায়গা 4 এর 4 আমরা বসাই দিলাম আর হইতাছে কি x 2 আবার হইতাছে কি x 2 অঙ্ক সমাপ্ত। কারো কোনো প্রশ্ন আছে? নাই। তাহলে এর মাধ্যমে আমাদের খ নাম্বারটা কি হয়ে গেল? সমাপ্ত হয়েছে। এখন আসি গ নাম্বারে। গ নাম্বারে আবার কি বলছে? প্রথম ও চতুর্থ রাশির বিয়োগফল। যেহেতু তারা বিয়োগফল বলছে অগরের দুইজনকে কি করবেন? ব্রেকেটে আটকে নেবেন। আপনাদের এটি আগেও বুঝাইছি। তো এনে বলছে প্রথম ও চতুর্থ রাশির বিয়োগফলের সাথে পঞ্চম রাশি কি করতে কইছে? আচ্ছা তো আমাদের এই পর্যন্ত যে চতুর্থ রাশির কোনো কাজই প্রথম ও চতুর্থ এই জায়গায় তো আছে। তো এটা মুছে দিলাম। আবারও লিখবো কি গ নাম্বারে দেওয়া আছে। লেখি গ নাম্বারে। গ নাম্বারে কি দেওয়া আছে? প্রথম রাশি মুছে দেই। ওকে। তা প্রথম রাশি এটা, তারপর হইতেছে কোন রাশি? আমাদের দরকার চতুর্থ রাশি। তাহলে চতুর্থ রাশি, আচ্ছা চতুর্থ রাশিটা করব। চতুর্থ রাশি একটু ইয়েই করে ফেলি। ওকে। তো চতুর্থ রাশি আমাদের কি আছে? যে উপরে x - 2 আর নিচে হইতেছে কি x স্কয়ার প্লাস 2x প্লাস কত 4। আচ্ছা এটা না ভাঙাই, ভাঙানোর দরকার নেই। পঞ্চম রাশিটা ভাঙাই। তাই পঞ্চম রাশি, তা পঞ্চম রাশিটা আমাদের কি আছে? এখন স্যার এটাও তো জিজ্ঞাসা করতে পারেন স্যার এইটার ভাঙানোর কথা চিন্তা করলেন আবার চিন্তা করলেন না, মানেটা কি? যায় না? যায় তো। আচ্ছা তো এটা ওই যে যেটা কইছে হ্যাঁ এটা ভাঙানো যায় না, এই যে এটা বুঝতে পারছে যে ভাঙানো যায় না, ধন্যবাদ সেই কারণে। আচ্ছা তো এই জায়গার মধ্যে কি আছে? নিচে আছে কি এক্স কিউব প্লাস 8 আর এই জায়গায় কি 6x। আচ্ছা এখন তো এটা কি কিছু কি করতে হইব নাকি রেখে দিব? কেন? ধন্যবাদ কিউবের সূত্র। তার মানে এটা আমাদের কিভাবে করা যায়? এটাকে ভাঙাই ফেলি। হ্যাঁ তো উপরে হইতেছে 6x আর নিচে হইতেছে কি x কিউব প্লাস কেন 3 কিউব? 3 কিউবের উপরে কত 27 হয় না? আর 2 এর উপর কিউব করলে কত হয়? 8 হয়। তার মানে a কিউব প্লাস b কিউবের সূত্র হয় পারে। কোন তো a কিউব প্লাস b কিউবের সূত্র কি? জানেন না? না 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 বলেন। a কিউব প্লাস b কিউবের সূত্র বলেন। এই আপনি কোন তার সেটা x প্লাস 2 সমান উপরে হইতাছে কি 6x নিচে হইছে x প্লাস 2 তারপরে কি x যাদের ধরতেছে না তারা মন খারাপ করেন না, কারণ যারা দুর্বল তাদের ধরতেছি x স্কয়ার প্লাস x ইনটু 2 আমি একবারে 2x লিখে ফেলি। হ্যাঁ তারপরে
2 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4। আমি একবার 4 লিখলাম, এই কারণে আমি ভাঙি নাই, এইটার চেহারা আর এইটার চেহারা এক, এই কারণে আমি ওইটাকে কোনো চিন্তাও করি নাই ভাঙানোর চিন্তা, কারণ এইটা যে অ্যান্সার এইটা হবে দেখে আপনাদের মাথায় আনতে হবে যে হ্যাঁ এটার তো উত্তর এরকম হওয়ার কথা। যদি আপনারা ভাঙায় ফেলতেন তাহলে আবার ভাঙানোর মতো মাঝে মধ্যে দেখবেন আশেপাশের দিকে। ওকে, যাই হোক, তাই এই জায়গার মধ্যে আমরা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি এটি পেয়ে গেছি। যাই হোক, এখন তারা কি বলছে যে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির কি করতে বলছে, বিয়োগ করতে বলছে। এখন শর্ত মতে ডাইরেক্টলি আসি, আমাদের ভাঙানো শেষ, সহজে ভাঙানো হয়ে গেছে, এখন আমরা করতে পারি। বা আপনারা কিন্তু উঠেও এই যে এটি উঠানোর পরও ভাঙাইতে পারেন, আমি আর কি দেওয়াসের মধ্যে উঠাই লইছি ভাঙানোটা, ঠিক আছে। আপনার দেওয়াসে দেওয়ানোর পরে পরে যে করতে পারেন, দেখবেন শর্ত মতে, শর্ত অসুবিধা নেই, শর্ত মতে কি আছে প্রথম রাশি, তাই প্রথম রাশির সাথে দ্বিতীয় চতুর্থ রাশির কি করতে বলছে বিয়োগ, তাই প্রথম রাশি আমরা উঠাইতেছি কি আছে 1x - 2, তারপর হইতেছে কি বিয়োগ করতে বলছে সেই কারণে বিয়োগ, আর হইতেছে চতুর্থ রাশি কি আছে x - 2 আর হইছে x স্কয়ার প্লাস 2x প্লাস 4, এটা আছে। তাই এটার সাথে আবার পঞ্চম রাশিটাকে কি করতে বলছে যোগ করতে বলছে, তা পঞ্চম রাশি যা আছে আমরা উঠাই দেই 6x x প্লাস 2 আর হইতেছে কি x স্কয়ার প্লাস 2x প্লাস 4, এটা আছে। কারো কোনো প্রশ্ন যে আমি বুঝি নাই? আচ্ছা, তাহলে এখন জানি আমি কিছুক্ষণ আগেই বলছিলাম ভগ্নাংশ যদি থাকে এবং যোগ আর বিয়োগ যদি থাকে কি জানি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে এটার আমরা লসাগু করি, তাই সমান, তাই লসাগু কি দোনোটাই হয় x - 2 আবার হইতেছে কি, ও এই জায়গায় তো আপনি একটু আমার ভুল করাই দিয়েছেন, এই জায়গা হবে মাইনাস, কারণ এন এ প্লাস হইলে এই জায়গায় কি হয় মাইনাস হয়, এন এ মাইনাস হইলে ওইটাতে প্লাস হয়। যাই হোক, এক্স স্কয়ার প্লাস 2x, ও হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ, এন এ মাইনাস হবে। ওকে, তাই এইটা দ্বারা এটা কি হয়ে গেছে, এইটা দ্বারা এটা কি হয়ে গেছে বাদ হয়ে গেছে, তাই থাকতেছে কোনটা এইটা, এটার সাথে 1 এর যদি গুণ করি কি হয় এটাই হয়, মাশাআল্লাহ। তাই এই জায়গার মধ্যে লিখে দেই x স্কয়ার, তারপর হইতাছে কি প্লাস 2x আর হইছে প্লাস 4, এটাকে একটু n আছে মাইনাস সেই কারণে মাইনাস চিহ্ন দিলাম। আচ্ছা, এইটার সাথে এটা কি হয়ে গেছে মিলে গেছে, তাই এটা থাকতেছে। আচ্ছা, nও একটা nও একটা, তাই 2 এর উপর স্কয়ার হয়, কিন্তু আমরা একটু এটা বোঝানোর জন্য একটু বড় করি, হ্যাঁ। তাই এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম x - 2 আবার না না আগে দোনোটা গুণ করতে হইব আগে, ঠিক আছে। x - 2 আবার x - 2 তার উপরে কি আর কি, তার উপরে কিছুই না এটা। এখন কি কারণে স্যার আপনি ওইটা অনেকেই বুঝতে পারেন যে x স্কয়ার -4 হইব এটা, বা +4 হইতে পারে, ঠিক আছে। তাই এটা ভাঙায়া দেখাই দেই, সেটা আমাদের দেখানো যাবে। n আছে যোগ, এটা থার্ড ব্র্যাকেট আটকে দেই, আর হইছে যোগ যা আছে তা, এটার কোনো পরিবর্তন করতেছি না, কি 6x x প্লাস 2 আর হইতাছে কি x স্কয়ার - 2x প্লাস 4। আচ্ছা, মুছে দিলাম উপরের দিকে। কারো কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় ওই প্রথম থেকে উঠাইলেই মনে হয় ভালো হইতো, ওই ভাঙানোটা দরকার ছিল না। আচ্ছা, তাই কি হইতাছে এখন এইটার সাথে এইটার, ও যে আপনারা 6 এ থাকতে এইটার সাথে এইটার গুণ হবে, আবার ওইটারও কি হবে গুণ হবে, তাহলে আমাদের কি হয়ে যাইতেছে একটু বলেন তো, আমাকে সহযোগিতা করেন। তাই কি হয় x, এটা আমরা সূত্রে নিয়ে যাইতে পারি না, আমরা সূত্রে নিয়ে যাই। তাই সূত্রটা কি x কিউব মাইনাস 2 এর উপর কি হয় কিউব, আরে এটার সামনে যে চিহ্ন এনে যদি মাইনাস থাকে তাই মাইনাসের, প্লাস থাকলে প্লাসের। আচ্ছা, উপরেরটা আসি, তাই কি হয়েছে x স্কয়ার মাইনাস নাকি প্লাস প্লাস 2x প্লাস 4, আর আমরা হবে ওইটার সাথে ওইটার গুণ করি মাইনাস কত হয় x x গুণ করলে কি হয় কি মাইনাসের 2x ছিল, এইটারটা 2x ছিল -2x। আচ্ছা, তাহলে x স্কয়ার মাইনাস 2x, হ্যাঁ আবার হইতেছে কি -2x আর প্লাস কত হয় 4। আচ্ছা, এটা কে বুঝেন নাই এই উঠানোটা? আচ্ছা, তা প্রথমে একটু আমি আবার মুছে দিলাম,
এইটার সাথে প্রথমে এইটার গুণ, তাই এক্স এক্স গুণ করছি কি হয়ে গেছে, ওর সামনে কি চিহ্ন কোন তো, প্লাস না মাইনাস, প্লাস, আর ওর সামনে আছে কি, তাই প্লাসে মাইনাসে মাইনাস, তাই এক্স এর সাথে আবার 2 এর গুণ হয়েছে, তাই 2x ওকে, এই 2x। প্রশ্ন আছে কোনো এইটুকে? তাই x এর কাজ কি শেষ হয়েছে না দোনোটার সাথে, এখন হইব কার কাজ, 2 এর কাজ, তাই 2 এর সাথে x এর কি হইব গুণ, তাই প্লাসে মাইনাসে, তাই 2x ওকে, আবার মাইনাসে মাইনাসে প্লাস, তাই 2 দুগুণে কত হয় 4, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকে দেই, আর বাহিরে যা আছে সেটাই লিখে দেই, প্লাস 6x, আর নিচে হইতেছে কি, আচ্ছা এটাকেও আমার মনে হয় বাংলানোটা ভুল হয়েছে, এটারও আমি একটু ইয়া করে দিই, যে কি করে দেই, এক্স স্কোয়ার সরি এক্স কিউব 2 এর উপর কিউব প্লাস 2 এর উপর কিউব, প্রথমে বাংলানোটাই ভুল হয়ে গেছে, বাংলানোটা ঠিক ছিল না। আচ্ছা যাই হোক, আবারও আগের মতো আর কি বানাই ফেলছি। এখন এই ব্র্যাকেটটা উঠাই দিব, কিন্তু ব্র্যাকেট উঠানোর আগে আমরা একটু কাজ করি, এক্স স্কোয়ার শুধু আছে আর অয়ও আছে মাইনাস আকারে, অয়ও আছে মাইনাস আকারে, তাই মাইনাসে মাইনাসে জানি কি হয়ে যায়, আরে না ওইটা না, গুণ না, চিহ্ন হবে মাইনাস, হ্যাঁ চিহ্ন হবে মাইনাস কিন্তু করতে হইব প্লাস। তাহলে আমরা এখন কাজ করি, এক্স স্কোয়ার উঠাইলাম, প্লাস 2x প্লাস 4, এখন মাইনাস এক্স স্কোয়ার আর 4x, এটা কি আকারে আছে, মাইনাস আকারে নাকি প্লাস আকারে, এটাও মাইনাস এটাও মাইনাস, চিহ্ন হবে মাইনাস কিন্তু করতে হইব কি প্লাস, তাই মাইনাস আকারে 4x আছে, মাইনাস আকারে 4x আছে, তাই এই জায়গা মাইনাস এই জায়গা মাইনাস, মাইনাসে মাইনাসে কি, তাহলে দিব প্লাস 4x, কারো বুঝতে অসুবিধা আছে, আবার মাইনাসে প্লাসে কি হয় -4, আর নিচে কি আছে, আচ্ছা আবারও বুঝাই, তো এইটার সামনে কি আছে প্লাস, আর ওর সামনে আছে কি মাইনাস, প্লাসে মাইনাসে বুঝা গেছে, আবার এইটাও মাইনাস এটাও মাইনাস, চিহ্ন হবে মাইনাস কিন্তু করতে হইব প্লাস, তো ওর সামনে কি চিহ্ন মাইনাস, আর ওর সামনে কি চিহ্ন, তাই মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, আচ্ছা ওর সামনে কি চিহ্ন প্লাস, হয়ে গেছে কি মাইনাস, বুঝা গেছে। আর নিচে যা আছে সেটাই লিখতেছি, কি এক্স কিউব, এখন আবার ইয়া করে ফেলি, মাইনাস কত 8, আর এই জায়গায় প্লাস, উপরে হইতেছে 6x, নিচে হইতেছে এক্স কিউব প্লাস কত 8, কোনো প্রশ্ন নাই। এখন আমরা যোগ বিয়োগ করে ফেলি, তো যোগ বিয়োগ করলে দেখা যাইতেছে কি 4 আর 4 কাটা, এক্স স্কোয়ার কাটা, তাহলে থাকতেছে কত 6x, আর হইতেছে কি নিচে থাকতেছে এক্স কিউব -8, আর এনে থাকতেছে প্লাস 6x এক্স কিউব প্লাস 8। এখন আপনারা একটু এটা না, আচ্ছা একটু পরে করি, সমান, তাই এই দুইটার আবার কি করা যায়, লসাগু করা যায়, তাহলে কি হইতাছে এক্স কিউব -8, আবার হইতাছে কি এক্স কিউব প্লাস কত 8, তাই নিচেরটা দ্বারা নিচেরটাকে যদি বাদ দেই থাকতেছে কোনটা, এইটা, তাই এটার সাথে এটার কি করতে হইব গুণ, আচ্ছা তাই আমরা গুণ করে ফেলি, এনে এক্স কিউব আর এনে 6x স্কয়ার আর কি 6x, তাই 6 অক্ষে 6, এনে একটা x এনে 3টা x, মোট কয়টা x 4টা, তাই x⁴। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা তো এই পাশেরটা কি হইবে একটু বলেন তো, ও এই যে এই জায়গায় আরেকটা কাজ আছে, তাই এটারও তো কাজ আছে, তাই 6টা কত হয় প্লাসে প্লাসে প্লাস, 6টা 48 48, এনে কোনো x আছে কিন্তু কেন কি x আছে না, তাই x। কারো প্রশ্ন? এখন এইটা দ্বারা এইটা কি হয়ে গেছে বাদ, তাই থাকতেছে কোনটা এইটা, তাই এনে প্লাস আছে দেখে প্লাস বসাইছি, এই 6 এর সাথে এটা গুণ করছি, তাই কত হইব কত, 6x⁴, পরে কি হইব মাইনাস 6টা 48 মানে 48 x। কারো প্রশ্ন? আবারও বুঝে, এই দুইটা লসাগু করছি, দোনোটা হইছে না, আচ্ছা নিচেরটা দ্বারা নিচেরটাকে জানি কি করতে হয় বাদ, তাই এটা দ্বারা এটা কি হয়ে গেছে বাদ, থাকতেছে কোনটা, এটার সাথে তো এটা কি করতে হইব গুণ, তাই এই যে হবে একটা একটা গুণ করে বসাই দিই, অথবা আপনারা চাইলে এইভাবেও বসাইতে পারেন, 6x ব্র্যাকেট দিয়ে x³ প্লাস 8 এরকম ভাবেও বসাইতে পারেন, মানে আমি আর কি ডাইরেক্টলি করে ফেলছি, ঠিক আছে। এখন আগে বুঝেন, তাই 6 অক্ষে আর এনে কয়টা x, আর এনে কয়টা 4টা, তারপর আবার এইটার সাথে তো এইটারও গুণ, তাই 6টা কত হয় এই 48, এনে কয়টা x,
এনে কি কোনো এক্স আছে? তাই যেমন আছে সেরকম। আবার পরেরটা দ্বারা এটা কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে, থাকতেছে কোনটা? এটা। তাই এটার সাথে এটা গুণ, তাই 6x⁴ প্লাসে মাইনাসে মাইনাস 6 8টা কত হয়? আর x এর x। তাহলে এখন দেখা যায় এইটা আর এইটা কাটা, তো উপরে থাকতেছে কত? উপরে কত থাকে? সমান উপরে থাকতেছে 12x⁴ আর নিচে মানে যোগ করতেছি, আমরা তো যোগ করতেছি, গুণ তো করতেছি না। আর এনে 6, এটা আর এনে 6, পাওয়ারও যোগ হবে না। আর কি আচ্ছা আপনারা বলেন তো 6a প্লাস 2a, তা আমরা কি 12a² লিখবো? তা কি লিখবো? 8a লিখবো। তা আপনি আবার এইটার সাথে এইটার যোগ করতেছেন কা? পাওয়ারের সাথে পাওয়ার। বুঝতে পারছেন কথা? আর নিচের যেটা আছে সেরকম ভাবেও লিখতে পারেন অথবা সূত্র নিতে পারেন। তাই আমি যেমন আছে সেরকমই লিখতেছি। কেউ আসছে? আচ্ছা। তা কি হইতেছে x³ - 8 আর হইতেছে কি x³ + 8 যেমন আছে ঠিক সেরকম লিখে দিছি। বাস এর মাধ্যমে আমাদের এটা শেষ হইলো। 1 নাম্বার শেষ।